বাবার সাথে তিনটি কাজ করা যাবে না। আমরা অনেকে মাতা পিতার সাথে এমন কিছু আচরণ করি যেটা ইসলামী শরিয়া সাপোর্ট করে না, ইসলাম সম্মত নয়। ইসলাম এগুলোকে খুব ঘৃণার চোখে দেখে। এর মধ্যে প্রথম নম্বর হলো মাতা পিতাকে নাম ধরে ডাকা যাবে না। ওয়ালা তুসাম্মি বি ইসমিহি মুজামুল আওসাত লি তাবরানীতে হাদিস রয়েছে এবং হাদিসটা সহি। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবুন, রাসূলের কাছে একজন যুবক আসছে, মাহু শাইখুন, তার সাথে একজন বৃদ্ধ লোক রয়েছে। রাসূল জিজ্ঞাসা, মান হাদা ইয়া ফুলান, তোমার সাথে যে এসেছে সে কে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তুসাম্মি বি ইসমি, তুমি তোমার বাবাকে কখনো নাম ধরে ডাকবে না। আজকে অনেকে বাবাকে নাম ধরে ডাকে, তুই তুমি বলে ডাকে, মাকে নাম ধরে ডাকে। এটা মারাত্মক ধরনের বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মাতা পিতাকে নাম ধরে ডাকা যাবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তামশি আমামা, বাবার সামনে সামনে চলা যাবে না। আমরা অনেকে বাবার আগে আগে চলি না, রাস্তায় হাঁটার ক্ষেত্রে বা কোথাও যাওয়ার ক্ষেত্রে বাবার সামনে থাকবে, সন্তান পিছনে থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নিয়ম, এবং রাসূল বলেছেন কখনো বাবার সামনে চলবে না। তৃতীয় নম্বর হলো রাসূল বলেছেন ওয়ালা তাজলিস ক্বাবলাহ, বাবার সামনে বসবে না, উপরের চেয়ারে বসবে না। বাবা যে চেয়ারে বসা এর চেয়ে উপরের চেয়ারে বুলেও বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমরা অনেকে মাতা পিতার সাথে খারাপ আচরণ করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, বা মা বাবাকে তুই তুমি বলে ব্যবহার করি, গালাগালি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলে দিয়েছেন যে কুল্লু যুনুব ইয়াখিরুল্লাহু তাআলা, প্রত্যেকটা অপরাধ আল্লাহ তাআলা তার শাস্তি দেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে শাস্তি দেন। কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু মাতা পিতার সাথে নাফরমানি, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াতে দেন, তার শাস্তি নগদ দেন, আল্লাহ তাআলা বাকি দেন না। আল্লাহ মাতা পিতার সাথে যারা বেয়াদবি করে দুনিয়াতে তাদের শাস্তি দেখায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অনেক ঘটনা রাসূল নিজে বর্ণনা করেছেন যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ভয়ানক শাস্তি দিয়েছেন। মাতা পিতার বদদোয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতাকেও বলেছেন, সাবধান, খবরদার, ভুলেও সন্তানের নামে বদদোয়া করা যাবে না, সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বদদোয়া দেওয়া যাবে না। যদি দাও তাহলে আল্লাহ তাআলার ইজ্জতের কসম, জালালতের কসম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিলে বলতে দেরি, কবুল হইতে দেরি হয় না। তাই যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করেন যে কোনো সময় বিপদে পতিত হতে পারেন। আর মাতা পিতার সাথে বেয়াদবি করলে জীবনের শেষ প্রান্তে ঈমানও নসিব না হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের দুইটা উদাহরণ দিয়েছেন। প্রথম নম্বর উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কবরে একটা যুবকের কবরে দাউ দাউ করে আযাব হচ্ছে। রাসূল হাত বাড়াইছেন, ইয়া আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, ইয়া রব, আপনি এই কবরের আযাব মাফ করে দিন। তিনবার বললেন, দোয়া করলেন, কাজ হলো না। আল্লাহ তাআলার দরবারে রাসূল ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আপনি কি আমার উপর রাগ করেছেন, বেজার? আমি তিনবার দোয়া করলাম, এই যুবকের কবরে আযাব আপনি বন্ধ করলেন না। আল্লাহ তাআলা বললেন, না, এটা যতই দোয়া করুন নবী, আপনার দোয়া এখন কবুল হবে না। জিজ্ঞাসা করলেন, কি অপরাধ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সে তার মার সাথে বেয়াদবি করেছে, মা ক্ষমা না করলে তার কবরে আযাব মাফ হবে না। রাসূল মাকে খবর দিলেন এবং আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ, আমাকে যেমনভাবে কবরের আযাবটা দেখাই দিয়েছো মাকেও দেখাইয়া দাও। আল্লাহ মাকে দেখাই দিলেন। তখন মা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মুহূর্তের ভিতরে কবরে আযাব মাফ হয়ে গেছে। তাই আপনি যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, মাতা পিতার সাথে আপনি খারাপ আচরণ করেন, দুনিয়াতে তো শাস্তি হবে, কবরও শাস্তি হবে। আর একটা ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাসূলের সাহাবী, ঈমান নিয়ে যাওয়ার মতো সম্ভব হচ্ছিল না, কালিমা আসতেছে না। মা যখন মাফ করে দিচ্ছে, আল্লাহ জবান দিয়ে কালিমা বের করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাতা পিতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন, আমিন।